কর্মবিরতিতে বন্ধ থাকা ক্লাস পরীক্ষা নিয়ে যা জানালেন ঢাবি শিক্ষক সমিতি। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে পরিমাণ ক্ষতি হবে তা স্পেশাল ক্লাস ও পরীক্ষার মাধ্যমে পূরণ করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। 2 জুলাই মঙ্গলবার চলমান আন্দোলনের অংশ হিসেবে কলা ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সভাপতি এই কথা বলেন। আন্দোলনের কারণে সেশন জট তৈরির আশঙ্কা, করোনা মহামারীর সেশন জট ও আন্দোলনে শিক্ষার্থীদের জিম্মি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে নিজামুল হক ভূঁইয়া বলেন, এটা সবার জন্য দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীদের ক্লাসে না নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করব আমাদের দাবি যখন পূরণ হবে তখন পর্যন্ত যে সেশন জট বা যে পরিমাণ ক্ষতি হবে তা আমরা স্পেশাল ক্লাস ও পরীক্ষা নিয়ে পূরণ করতে পারব। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সুপার গ্রেড দেওয়া এবং প্রত্যয় স্কিম এবার প্রত্যাহার করে আগামীবার থেকে যে সেবক স্কিম হচ্ছে সেটার মধ্যে যদি সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা সার্বজনীনে যাব, অসুবিধা তো নাই। দেশের মানুষের স্বার্থে যা হবে তা আমাদের জন্যও হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে ধারাবাহিকভাবে নানা কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায় গত রবিবার 30 জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে এক সংবাদ সম্মেলনে পরদিন সোমবার 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনের ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। এদিকে একই দিন রবিবার দুপুরে প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব কারিগরি সেবা বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ।